দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার ও বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি সিয়াম সোহেলের কাছে। সিয়াম, কক্সবাজারে এখনো কি বৃষ্টি হচ্ছে কিনা এবং শহর ও নিম্নাঞ্চলের সবশেষ চিত্র কেমন দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। অবশ্যই এখনই বৃষ্টি হচ্ছে, যদিও বা 2015 সালের পর আজকের এই দিনটি হচ্ছে সবচেয়ে বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টি আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে 501 মিলিমিটার। এবং বলে রাখি, কক্সবাজার শহরের পুরো অলিগলি যেখানে আছে সবখানেই পানির নিচে তলিয়ে গেছে এবং নির্মাণ যেখানে আছে সেখানে প্লাবিত হয়েছে। একই সাথে পাহাড় ধসে 6 জনের মৃত্যু হয়েছে, পানিতে ডুবে 1 জন। এবং একই সাথে আমি কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় একটু দেখাতে চাই, এই জায়গায় একটি ট্রলার ভিড় করেছে, অর্থাৎ ট্রলারটি ডুবে 1 জনের মৃত্যু হয়েছে। একই সাথে আরো 4 জন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। কক্সবাজারের যে পাহাড়ধস এলাকাগুলো আছে সেখানে ইতিমধ্যে প্রশাসন পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতাও করা হয়েছে এবং মাইকিং করা হচ্ছে যাতে পাহাড়ের পাদদেশ থেকে সরে আছে। এবং নির্বাচন যেখানে প্লাবিত হয়েছে সেখানেও প্রশাসন চেষ্টা করছে মানুষজনকে উদ্ধার করার জন্য। এবং বৃষ্টির পরিমাণ গতকালের চেয়ে আজকে বেশি হাওয়া দপ্তর জানিয়েছে আগামীকালও সারাদিন বৃষ্টি থাকতে পারে। এবং একই সাথে বৃষ্টির সাথে সাথে এখন জড়ো হাওয়াও বইছে কক্সবাজারে। এই ছিল আমার কাছে সবশেষ। আমরা যাবো বান্দরবন, সেখানে আছেন আমাদের সহকর্মী রতন, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে না। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সারা দেশের যে বৃষ্টিপাতের পার্বত্য জেলা গত 3 দিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে। তার কারণে পার্বত্য জেলার বান্দরবানে জেলা প্রশাসনের পক্ষ থেকে 7টি উপজেলায় যে তাদের মাইকিং করা হয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেন পাহাড়ে যারা বসবাস করছে তারা যেন পাহাড়ের পাদদেশকে সরিয়ে নেওয়ার জন্য। তার পাশাপাশি আমরা দেখেছি আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা রকম এলাকায় যে মাইকিং করা হচ্ছে, যারা ভারী বর্ষণ যে পাহাড়ের যে পাদদেশে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে যাওয়ার জন্য। তো এ ব্যাপারে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে জেলা প্রশাসক সর্বক্ষণিক যে একটি কল সেন্টার খোলা হয়েছে, কোথাও যদি পাহাড় ধস বা বন্যার যে বৃষ্টিপাত যদি বাড়তে থাকে তার আশ্রয় কেন্দ্রে চলে আসার জন্য। তো এই ব্যাপারে আমরা পাহাড়ের যে বসবাস করি তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বেশিরভাগ আশ্বাস করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছে আসা আপনার কাছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে।